হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, পজিটিভ আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা লাভ রিডিং নিয়ে আসছি। রিডিং যতটুকু রেজোনেট করে অতটুকু নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। এটা কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যখন দেখবেন আশা করা যায় রেজোনেট করবে। আপনি যদি আপনার ব্যক্তিগতভাবে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে ডিসক্রিপশন চেক করুন, সেখানে নাম্বার দেওয়া আছে। আর আমি বলবো, যারা আমার সাথে আছেন, যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন, আমার কাছ থেকে যারা রিডিং নিচ্ছেন, তাদেরকে বলবো অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে রিডিং শুরু করা যাক। যতটুকু রেজোনেট করে অতটুকু নিন। রিডিং শুরু করার আগে আমি একটা পজিটিভ সাউন্ড আপনাকে শোনাতে চাই। আমার মনে হয় অন্য অন্য ট্যারো রিডাররাও আপনাদের সাউন্ড শোনায়, আমিও চেষ্টা করছি। আপনি আপনার পার্টনারের কথা ভালো করে মনে করুন, খেয়াল করুন। আমি রিডিং করছি। ভালো করে তাকে মনে করুন। আমার ফিল হচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে বা অনেক মাস হয়ে গিয়েছে আপনাদের ঠিক মতো কথা হচ্ছে না। আমার রিডিং যে শুনছেন, আপনি খুব মন থেকে আপনি আপনার পার্টনারকে ধরে বসে আছেন। আপনি আপনার পার্টনারকে খুব মন থেকে চাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনার পার্টনার কথা দিয়েছিল আপনাকে বিয়ে করবে। আপনাদের হয়তো বিয়ে ঠিক হয়েছিল, কোনো এক কারণে বিয়েটা হয়নি, বাট আপনি অন্য কাউকে বিয়ে করতে চান না। আপনি চান আপনার পার্টনার, যাকে আপনি মন থেকে চান, সে ফিরে আসুক। মেবি আপনার পার্টনার আপনার থেকে অনেক দূরে কোথাও থাকে, দূরে কোনো জেলায় অথবা দেশের বাইরেও হতে পারে। আপনাদের মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে, সে অনেক দূরে থাকে আপনার কাছ থেকে, দূরে সরে গিয়েছে আমার মনে হচ্ছে। আপনার পার্টনার যদি আপনার আশেপাশে কোথাও থাকতো তাহলে আপনার সাথে দেখা করতে আসতো, সেটা ভাবছে। যদি কাছাকাছি হতো তাহলে দেখা করা যেত, আর দেখা হওয়াটা খুব দরকার। আপনার পার্টনার আপনাকে বলতে চায়, আমি অনেক চেষ্টা করেছি,
সব কিছু ভুলে যাওয়ার জন্য, বাট আমি কোনো কিছুই ভুলতে পারিনি। আমার পক্ষে সম্ভব না। তার সব কিছুই মনে পড়ে, সে কোনো কিছুই ভোলেনি। আমার মনে হচ্ছে আপনার পার্টনার আপনার থেকে বয়সে 7-8 বছরের বড় হতে পারে, বা আপনি তার থেকে কিছুটা বড় হতে পারেন, 2-1 বছরের বড় হতে পারেন। সে আপনাকে মন থেকে ফিল করে, আর সে মন থেকে এমনটাও ফিল করে যে আপনার মনের সাথে তার মনের একটা সম্পর্ক, একটা কানেক্টেড আছে। সে এখনোই ভুলতে পারছে না আপনাকে। সে আপনাকে খুবই মিস করে, সে যত দূরেই আছে সে আপনাকে খুবই মিস করে। কথা হয় না, তারপরেও সে আপনার কথা মনে করে। আমার মনে হচ্ছে এই মিস করার ব্যাপারটা তাকে কষ্ট দেয়, এবং সে যেভাবেই হোক ফিরে আসতে চায়, আপনার লাইফে ফিরে আসতে চায়। আপনার পার্টনার, সে লাইফে এমন একটা বন্ধু চায় যার সাথে সব কিছুই তিনি শেয়ার করতে পারবে, তাকে সব কিছুই বলতে পারবে, তাকে সাহায্য করবে, তার পাশে দাঁড়াবে। এমন একটা বন্ধু, এমন একটা লোক তার খুব প্রয়োজন এখন বর্তমানে। সে যখন আপনাকে মনে করে তখন তার তার মাথায় এই চিন্তাটাও আসে যে আপনাদের এক হওয়াটা খুব দরকার, বা আপনাদের এক হয়ে থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার পার্টনার আপনাকে কিছু বলতে চায়, তার কাছে মনে হয় সে ফিরে আসলে, বা আপনার কাছে ফিরে আসলে আপনি তাকে রিজেক্ট করে দিবেন। সে এটা চিন্তা করে, সে যদি ফিরে আসে, আপনি যদি তাকে পাত্তা না দেন, আপনি যদি তাকে চলে যেতে বলেন, কারণ সম্পর্কটা আগে অন্যরকম ছিল, সম্পর্কের মাঝে অনেক কিছুই হয়েছে। সে চায় আপনি তাকে মেনে নিন। অনেক সময় হয়েছে আপনাদের সম্পর্কটা আগের মতো নেই। সে ফিল করে আপনি যদি তাকে একটিবার সুযোগ করে দিতেন, তাহলে সে আপনার মন জয় করার জন্য, আপনাকে খুশি করার জন্য তিনি অনেক কিছুই করতেন। বাট আপনি তাকে কোনো সুযোগ দিচ্ছেন না, আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন না, আপনি তাকে ইগনোর করছেন, তার সাথে কথা বলছেন না, আপনি তাকে ফোন কল করছেন না, তাকে এড়িয়ে চলছেন। কিন্তু আপনার পার্টনার আপনার জন্য অপেক্ষা করছে।
সে হয়তো আপনাকে কষ্ট দিয়ে গিয়েছিল, সে আপনাকে, আমার মনে হচ্ছে আপনার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার আগে আপনাদের মাঝে কিছু হয়েছে, আপনি তার কাছ থেকে কষ্ট পেয়েছেন। সে ফিরে আসলেও আপনার কোনো কিছু ফিল হবে না, তার জন্য কোনো আবেগ কাজ করবে না, কারণ আপনি অনেক কিছু, অনেক কঠিন সময় পার করে আসছেন। আপনি আমার রিডিং শুনছেন, আপনি, আমার মনে হচ্ছে, সব কষ্ট ভুলে জীবনে আগে বাড়ছেন, নিজের কাজ মনোযোগ দিয়ে করছেন, নিজের প্রতি খেয়াল রাখছেন, বাসার সবার প্রতি খেয়াল রাখছেন এবং সবার কথা মনোযোগ দিয়ে শুনছেন। যখন আপনি সম্পর্কে ছিলেন ভালো মতো করে, তখন কারো দিকে আপনার কোনো খেয়াল ছিল না, আপনি শুধু এই পার্টনারকেই সময় দিয়েছেন, এই পার্টনারের কথাই ভাবছেন, তার খুশির কথা ভাবছেন। আপনি কাউকে অতটা খেয়াল করেননি, কারো সাথে অতটা সময় পাস করেননি, কাউকে সময় দেননি, একা একা থাকছেন আর আপনার পার্টনারকেই সময় দিয়েছেন। বাট এখন আপনি আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন, আপনার কাজকে সময় দিচ্ছেন, নিজের জন্য সময় বের করে নিজে কিছু করার জন্য চেষ্টা করছেন। এটা খুব ভালো। আমার মনে হচ্ছে আপনার সময় অনেক পরিবর্তন হয়েছে। আপনি একটা সময় যে দুর্বল ছিলেন, একটা সময় যে আপনি বলতে পারতেন না, বাট আপনি এখন ভিতরে সাহস অনুভব করেন, আপনি খোলামেলাভাবে কথা বলতে পারেন, আপনি এখন পরিবারের সাথে বসে সময় কাটাতে পারেন, পরিবারের জন্য সময় বের করতে পেরেছেন। আপনার লাইফটা একটু চেঞ্জ, অন্যরকম হয়েছে, আপনার মন মানসিকতাও চেঞ্জ হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা পিস যেটা আপনার ভিতরে আসছে। আপনার উপরে বড়দের দোয়া আশীর্বাদ আছে। আপনি লাইফে যদি এরকমভাবেই চলতে থাকেন, সবার খেয়াল করতে থাকেন, নিজের কর্ম করতে থাকেন, তাহলে আপনি লাইফে অনেক বড় হতে পারবেন। কারণ আপনার ভেতরে বড় হওয়ার একটা, বলে না, জালওয়া, ওই জালওয়াটা আছে। আপনার পার্টনার ফিল করে যখন তিনি আপনার কথা মনে করে, সে চিন্তা করে যখন আপনার সাথে কথা হতো তখন সে ভালোই থাকতো, আপনার সাথে কথা বলার সময়গুলো ভালোই কেটেছে। আপনি আপনার লাইফ থেকে, যেদিন থেকে আপনারা আলাদা হয়েছেন, সেদিন থেকে আপনার পার্টনারের লাইফ থেকে পিস চলে গিয়েছে, তার প্রশান্তি মনে কাজ করে না। তিনি একটা মানসিক একটা চাপ থাকে না, সেরকম একটা চাপ ফিল করে। আপনার পার্টনার আগে যে শান্তিতে ছিল আপনাকে নিয়ে, বা আপনি তাকে যে পজিটিভ একটা শান্তি, একটা সাপোর্ট তাকে করেছেন, সে শান্তিটা, সেই পজিটিভ দিক তার কাছে এখন নেই। তিনি সেটাকে খুবই মিস করে এবং সেটা আবার ফিরে পেতে চায়, সেই পিস আবার ফিরে পেতে চায়। যা কর্ম মানুষ করে তাই ভোগ করে, এটা থেকে কেউ ছাড় কখনোই পায়নি। যে কষ্ট দেয়,
তার লাইফ থেকে পিস চলে যায়, তার জীবনে একটা একটা পর্যায়ে গিয়ে তিনি কখনোই শান্তি পায় না। যে মানুষের শান্তি নষ্ট করে, যে মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তার লাইফে কখনোই শান্তি ফিরে আসে না। ওই ব্যক্তি একাকিত্ব সময়ে তার কাটতে থাকে। যা কর্ম মানুষ করে সেটাই ভোগ করতে হয়, এই জনমেই সেটা ভোগ করে যেতে হয়। আমি আমার গুরুজনদের মুখে সব কিছুই শুনি, তাদের একটা কথা আমার সব সময় মনে পড়ে, যে আপনি লাইফে এতটা পরিশ্রম করুন, এতটা পরিশ্রম করুন, একদিন যেন সফলতা আপনার পায়ে এসে ধরা দেয়। আর সেটাই হয়। গুরুজনদের কথা কখনোই বিফলে যায় না। তারা সব সময় মানুষকে ভালোটাই শোনায়, ভালোটাই দেখায়, যেটা করলে পথ চলতে সহজ হয়, জীবন সুন্দর হয়, সেটাই করতে বলে। আর সেটা করলে মানুষের লাইফটা অনেক সুন্দর হয়, একটা পর্যায়ে আরও বেশি গ্লো করে, জীবনে সব কিছুই হাসিল করা যায় যদি কর্ম ঠিক থাকে। আর যদি মানুষের কর্মই ভালো না থাকে, তাহলে সেই মানুষটা কখনোই লাইফে আগে বাড়তে পারে না। তাকে কষ্ট, তার দুঃখ কষ্ট তাকে বারবার পিছনে টেনে নিয়ে আসে। তো রিডিং যতটুকু রেজোনেট করেছে অতটুকু নিন। আপনি কোথা থেকে আমার রিডিং শুনছেন অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর যদি আপনি ব্যক্তিগতভাবে কিছু জানতে চান, যে কোনো বিষয় হতে পারে, সেটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেটা 100% ম্যাচ করবে। তো ভালো থাকবেন।